আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইকবাল পাটোয়ারি ফ্রম হিয়ার বাংলাদেশী। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আপনাদেরকে নতুন আরেকটি দেশের সন্ধান দেওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যারা তারা তো সবসময় পাশেই আছেন। এবার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো বুলগেরিয়া নিয়ে। কে জানতে চাইছেন বুলগেরিয়া আসলে কেমন হবে বা বুলগেরিয়া নিয়ে যাতে একটু আপডেট দিই বা বুলগেরিয়ার এখন ভিসা আপডেট কি? তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে বুলগেরিয়ার ইনফরমেশন দিব। তো বুলগেরিয়া আসলে কেমন? দেখেন ভাই বুলগেরিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। তো খুবই ভালো। এখন আপনার হচ্ছে যে বুলগেরিয়া কিভাবে যাবেন, বেতন কত বা আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিটের কি সুবিধা, ইভেন আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিটের রেশিও কেমন, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব। তো বুলগেরিয়াতে আপনারা যাওয়ার জন্য কি করতে হবে? ভাই দেখেন আপনার একটা দেশে যাওয়ার জন্য আপনার অবশ্যই কিছু আপনার থাকতে হবে ডকুমেন্টস যেগুলা বাধ্যতামূলক। সেটা শুধু বুলগেরিয়া না, আপনি ইউরোপের বলেন বা যে জায়গায় যাবেন এই জিনিসগুলা মাস্ট বি লাগবে। সেটা হলো আপনার একটা পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে ইউরোপিয়ান স্টাইল একটা সিভি, তারপর আপনার কাজের সার্টিফিকেট, যারা আপনার স্কিল ওয়ার্কারে যাবেন। আর নন স্কিল ওয়ার্কার ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার সার্টিফিকেট তো লাগবে না বা আপনার হচ্ছে যে এটা এজেন্সি ম্যানেজ করে দিবে। কিন্তু আপনার যারা স্কিল ওয়ার্কার আছে তাদের অবশ্যই আপনার সার্টিফিকেট লাগবে। তো আপনার হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে এই ডকুমেন্টসগুলো দিবেন। বাকিটা আপনার যা আরও যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো আপনার এজেন্সি আপনাকে ক্যারি করবে। ওগুলা নিয়ে সমস্যা নেই। তো এখনো হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করতেছে বুলগেরিয়া আপনার হচ্ছে যে বাংলাদেশ থেকে কি যাওয়া যায় কিনা? ভাই আমার জানা মতে বুলগেরিয়া আপনার হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া যায় না। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার হচ্ছে বিএফএস চালু হইছে। তো এখন দেখেন বিএফএস আপনার আছে ঠিক আছে, বিএফএস এর কার্যক্রম এখনো শুরু হয় নাই। ঠিক আছে? আপনার ২০২৬ থেকে শুরু হইলে সেটা হচ্ছে যে ভালো দিক। হ্যাঁ? যদি আপনার বিএফএস এর মাধ্যমে যদি আপনার ভিসা করা যায়, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো সংবাদ, খুবই খুশির সংবাদ। কিন্তু এখন পর্যন্ত আপনার হচ্ছে যে যারা যাচ্ছে বা যাবেন, এখনো পর্যন্ত ইন্ডিয়া গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হচ্ছে বা এম্বাসি থেকে করতে হচ্ছে। তো আপনার যদি বিএফএস চালু হয়ে যায় তখন সেক্ষেত্রে হয়তো আর ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। তা এখন আপনার হচ্ছে যে বুলগেরিয়াতে স্যালারি কেমন? যাইতে কত টাকা লাগে? তো ভাই দেখেন নরমালি এটা হচ্ছে একটা সেনজেন কান্ট্রি। আপনার হচ্ছে যে নরমালি আপনার ১৩ থেকে ১৪ লাখ টাকা আপনার বাজেট রাখতে হবে। মানে মিনিমাম ১৩ থেকে ১৪ লাখ টাকা আপনার বাজেট রাখতে হবে। কিছু এজেন্সি এর চেয়েও বেশি নিয়ে থাকে। ১৫-১৬ লাখ টাকাও নিয়ে থাকে। তো এখন আপনার এর নিচে আপনার ১৩-১৪ লাখের নিচে আপনার হবে না। ঠিক আছে? আপনার অনেকে হয়তো আপনাকে বলবে ১০ লাখ ১১ লাখ টাকা দিয়ে আপনার হবে। ভাই এখন দেখেন ১০, ১১ লাখ, ১২ লাখ টাকা সার্বিও নিয়ে। আপনার সার্বিয়াতেও যাইতে এখন ১০, ১১ লাখ টাকা, ১২ লাখ টাকা নিচ্ছে। সেই ক্ষেত্রে বুলগেরিয়া একটা সেনজেন কান্ট্রি। আপনার সেনজেন কান্ট্রিতে আপনি যাবেন ১১-১২ লাখ টাকা দিয়ে হবে না। মিনিমাম ১৪-১৫ লাখ টাকা আপনার লাগবেই লাগবে। আবার এজেন্সি ওয়াইজ আরো বেশিও হয়ে থাকে। তো এটা গেল আপনার কত টাকা লাগবে। এখন আসেন বুলগেরিয়াতে আপনার স্যালারিটা কেমন হবে? বা আপনার বুলগেরিয়াতে যাওয়ার ১ম স্টার্টিং আপনার স্যালারিটা আপনার €৮৫০ হয়ে থাকে। ঠিক আছে? যারা স্কিল ওয়ার্কার তাদের স্যালারিটা আরেকটু বেশি হয়ে থাকে। তো আর যে নন স্কিল তারা হচ্ছে যে আ €৮০০ আপনার স্যালারি পাবেন। এটা হচ্ছে ইউরোপের একটা দেশ। আপনার শুধু এইটা না, আপনার হচ্ছে ইউরোপের যত দেশ আছে বা নন সেনজেন যত ইউরোপ দেশগুলা আছে, আপনার হচ্ছে যে এগুলাতে মেক্সিমাম ক্ষেত্রে আপনার থাকা, খাওয়া কোম্পানি প্রোভাইড করে থাকে। সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া নিয়ে টেনশনের কিছু নাই। আপনার হচ্ছে যে খুব রেয়ার কেস আছে যে কোম্পানি আছে বা কিছু কোম্পানি আছে যে আপনার হয়তো থাকা দেয় বা খাওয়া দেয় না বা খাওয়া দেয়, থাকা দেয় না। ওগুলা খুবই নগণ্য। ওটা নিয়ে আপনার এত মাথা ব্যাথার কিছু নেই। তো আপনার হচ্ছে যে ধরেন আপনার বুলগেরিয়ার রেশিও ভালো। আপনার ভিসার রেশিও খুবই ভালো। আপনারা যদি ঠিকঠাক এজেন্সি ধরতে পারেন, ইনশাআল্লাহ বুলগেরিয়াতে যাওয়া আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না। ইভেন ভালো আপনার একটা পজিশন হয়ে যাবে। আর এখন অনেকে আছে আপনার হচ্ছে বুলগেরিয়া যায়, বুলগেরিয়াতে আপনার স্যালারিটা একটু কম থাকার কারণে অন্যদিকে মুভ করতে চায় বা অন্যদিকে চলে যাইতে চায়। ভাই আপনার হচ্ছে যে একটা দেশে গেলে আগে আপনি ওই দেশে একটু টাইম দেন। ঠিক আছে? আপনি ওখানকার হচ্ছে যে টিআরসি নেন, আপনার পিআর নেন। ওখান থেকে আপনার তখন হচ্ছে যে অটোমেটিকলি আপনি অন্য জায়গায় শিফট করতে পারবেন, ভালো একটা জায়গায় যাইতে পারবেন। তো এখন হচ্ছে যে আবার আপনার বুলগেরিয়া থেকে আপনার পিআর পাইলে কিন্তু আপনার এই পিআর কিন্তু আবার আপনার ইউরোপের যেকোনো একটা দেশে আপনার পিআর আপনি ট্রান্সফার করতে পারবেন। এটাও কিন্তু একটা ভালো দিক বা এটা অনেকে হয়তো আছে জানেন না। তো আপনার
ধরেন আপনার ওখানে ৫-৬ বছর থাকার পর ওখানে পাসপোর্ট পাওয়া যান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আ ওখানকার নাগরিক হয়ে গেলেন। আপনি ওখানকার ভালো ফ্যাসিলিটি পাবেন। ইভেন ওখান থেকে অন্য জায়গায়ও মুভ করতে পারবেন ইজিলি। সো আপনারা যেখানে যাবেন ওখানে স্টে করেন, ওখানে টাইম দেন। হ্যাঁ? এখন ধরেন আপনার বুলগেরিয়াতে আপনার হচ্ছে যে ২ টা ওয়েতে যাওয়া যায়। আপনার হচ্ছে একটা সিজনাল ভিসা, একটা হচ্ছে নন সিজনাল। নন সিজনাল আপনার ওয়ার্ক পারমিট আসতে আপনার হচ্ছে যে মোটামুটি ৩-৪ মাস, এটা একবার সময় বাধ্যতামূলক আপনার লেগেই যাবে। আরো আগে আসার ট্রাই করলেও পারবেন না, পরে যাইলেও ট্রাই করলেও পারবেন না। মানে এখানে আপনার নন সিজনাল যে ওয়ার্ক পারমিট, এটার জন্য আপনার ৩-৪ মাস সময় দিতে হবে। আর সিজনাল যেটা যে ওয়ার্ক পারমিট, এই সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য আপনার হচ্ছে যে সময় ১ থেকে ১.৫ মাস লাগে। আপনার ১-১.৫ মাস সময়ের মধ্যে আপনার সিজনাল ওয়ার্ক পারমিটটা আসে আরকি। তো এখন আপনার হচ্ছে যে একদম ফুল ওয়ার্ক পারমিটের জন্য যদি আপনি আ আপনার হচ্ছে যে ইয়ে করেন, মোটামুটি ধরেন আপনার একটা জায়গা একদম ফুল ওয়ার্ক পারমিটের জন্য আপনি ইয়ে করলে, ওয়েট করলে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রসেসিংটা ৮-৯ মাস, ১ বছরও লাইগা যায়। এখন এটার মধ্যে আপনার তাড়াহুড়া করলে হবে না। এটার সময় আপনাকে দিতেই হবে। তো এই হচ্ছে অবস্থা। আর আপনার বুলগেরিয়ার যদি কোনো কিছু জানার থাকে বা আরো কিছু কোনো আপডেট লাগে, অবশ্যই আমাদেরকে বলবেন, কমেন্ট করবেন বা মেসেজ দিবেন। আমরা এই নিয়ে আবার ভিডিও তৈরি করব। কোনো সমস্যা নাই। আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো, অন্যজনের উপকারে আসে। ঠিক আছে? তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার পরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। বাই, বাই।